হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি। আর এখানে চলে গিয়েছি ঘুরতে। যদি বলো কোথায় ঘুরতে গিয়েছি মানে রাসমেলাতে। রাসমেলা বলতে আমাদের এখানে দু জায়গায় রাসমেলা হচ্ছে। একটা হচ্ছে আমাদের এখানে রায়চকের আশাপুরের এদিকে, আর এটা হচ্ছে রায়চক থেকে আরও অনেকটা ভিতরে যেতে হয়। তবে জায়গাটার নাম সত্যি আমি জানি না সঠিক। আমি একবারই শুনেছি জায়গাটার নাম, যেহেতু আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম গেলাম। কিন্তু সত্যি কথা বলতে কি গিয়ে খুবই ভালো লেগেছে, কেননা এখানে যেসব জিনিসগুলো করেছে, যে ডেকোরেশনগুলো করেছে, সত্যি আমার খুবই ভালো লেগেছে। আর প্রচুর জিনিস হয়েছে দেখার মতো। বন্ধুরা, আমি একটু একটু করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কেননা এত জিনিস দেখতে দেখতে মানে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে। কি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাই চলো, তোমাদেরও একটু মাথাটা ঘুরে যাবে। তো এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি দুর্গা ঠাকুর, আর এর সামনে একটা মানে শিবের মূর্তি করেছে। এই যে আরেকটা আছে শিবের মূর্তি, সেটার সামনে জল করেছে, ফোয়ারা টাইপের অনেক কিছু করেছে। তো এখানে অনুষ্ঠানও হচ্ছে, এসে ঢোকার মুখে অনুষ্ঠানের মানে গেট করেছে, ওখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছে। তো আমি বললাম চলো আগে গিয়ে মানে সিনারিগুলো যেগুলো হয়েছে ওগুলো দেখে আসি। এখানে দেখো, মানে এখানে চিড়িয়াখানা হয়েছে, ওটাও আমি তোমাদেরকে পরে শেয়ার করছি। তার আগে এগুলো দেখো, এগুলো যেমন হয় না রাসমেলাতে ঠাকুর অনেক রকমের আসে, কিন্তু এখানে একটা জিনিস খারাপ হয়েছে, আমি বলতাম না তবু বলতে বাধ্য হচ্ছি। ঠাকুরগুলো যে নিয়ে এসেছে ওরা ঠিক করে সাজায়নি বা ঠিক করে ডেকোরেশন কিছুই করেনি, শুধু জাস্ট নিয়ে মানে শুধু বসিয়ে দিয়েছে যে কোনো প্রকারে, কোনো ফিনিশিং নেই, কিছু নেই। তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো নিচে এগুলো একটা কাপড় দেয়নি, কিছু দেয়নি, মানে জাস্ট এনে বসিয়ে দিয়েছে, চালু করে দরজা চালু করে দিয়েছে, ব্যাস এরকম। আর এত ঠাকুর করেছে এখানে, সত্যি কথা বলতে কি চিড়িয়াখানার মানে অনেক রকমের জন্তু হ্যান ত্যান সব কিছুই করেছে। আর ঠাকুরের অনেক কিছু করেছে এখানে দেখার মতো, রাম সীতা ওরা অনেক অনেক কিছু এক্সট্রা। যাই হোক, তো চলো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো কতগুলো, এগুলো কি বলে বন মানুষ না কিছু একটা হবে, যাই হোক। আর এখানে এটা এটা ঠিক কী বুঝতেই পারছি না, এটা কি আমি নিজেই বুঝতে পারছি না, তো তোমাদেরকে কি করে বলবো। আর যদি বলো ক্যামেরাটা এরকমভাবে কেন করা হয়েছে দিদিভাই, সত্যি কথা বলতে কি এটা না আমার ফেসবুকের ব্লগ, জানো। এবার ফেসবুকে ভাবলাম রাসমেলাতে গিয়েছি না, তোমাদের দাদাভাই ভিডিও টিডিও করা একটু মানে অতটাও ঠিক মানে পছন্দ করে না, অ্যাকসেপ্ট করে না। তবুও আমি করি, আমাকে কিছু বলে না, সাপোর্ট করে, কিন্তু ওর অতটাও পছন্দ না। ও ভাবে কি ঘুরতে গিয়ে যদি ভিডিও ক্যামেরা করা হয় তাহলে মানে ঘোরার মজাটাই নষ্ট হয়ে যায়। এখানে দেখো শ্মশান হয়েছে, একটা চিতা জ্বলছে, আর এখানে একজন মরি পোড়াচ্ছিল। এই জন্যে না আমি গিয়ে অত আর দু রকমের ব্লগ করতে পারিনি, এক রকমেরই ব্লগ করেছিলাম। ভাবলাম ইউটিউবের জন্য তো সবসময় সব জায়গাতে গিয়ে ব্লগ করা হয়, তো আমার ফেসবুকের জন্য একটা ব্লগ করি। তো সেদিনকে মন চেয়েছিল একটু মানে ফেসবুকের জন্য ব্লগ করতে, ওই জন্য ফেসবুক ব্লগ করার জন্য ক্যামেরাটা আমি এরকমভাবে করেছিলাম। তারপর ঘরে এসে ভাবলাম কি শুধু ফেসবুকে শেয়ার করবো, আর আমার ইউটিউবের বন্ধুগুলো কোথায় যাবে। তো ভাবলাম চলো এরকমভাবে একটু শেয়ার মানে করাই যাক, এই জন্য ইউটিউবে এটা শেয়ার করছি। তো চলো এখানে দেখো আমার এটা খুব ভালো লেগেছে, ঠাকুরটা কি সুন্দর দুলছে। আরও একটা দৃশ্য খুব সুন্দর এখানে হয়েছে, সেটাও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এগুলো ঘুরে বাড়ি আসতে আসতে প্রায় আমাদের রাত 11টার মতো বেজে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। আর এখানে থেকে মানে এত খাবার দাবার খেয়ে এসেছিলাম, ঘরে এসে সত্যি আর কোনো খাবারই খেতে পারিনি, যেহেতু পেট পুরো ফুল হয়ে গেছিলো। এখানে সাপ করেছিল, এখানে চিতাবাঘ করেছে। আর এখানে আর সত্যি কথা বলতে আমি এত মানে ঠাকুরের নাম জানি না, যেহেতু অত রকমের ঠাকুরের অত অনেকে করে না, পুজোর বই পড়ে হ্যান ত্যান অনেক কিছুই করে, যেটা সত্যি কথা আমি অতটা করি না। তো সেজন্য আমি অনেক এমন ঠাকুর আছে যার নাম আমি জানি না, যেগুলো জানি আমাদের পুজো দেওয়া হয় সেগুলো জানি, কিন্তু বেশিরভাগটা আমি সত্যি জানি না। বলছি বলে লজ্জার কিছু না, যেটা সত্যি সেটা বলছি। সেজন্য তোমাদেরকে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা কে কে কোন কোন ঠাকুরের নাম জানো অবশ্যই আমাকে কমেন্টে বলে, যেহেতু আমি এত কিছু জানি না। এখানে দেখো একজন তুলসী তলায় মানে সন্ধে দিচ্ছে, আর একজন প্রদীপ নিয়ে বরণ করছে। আর এখানে তো দেখার মতো দৃশ্য করেছে। আর এটাই সবথেকে খারাপ লেগেছে আমার, যে বাবা কার্তিককে এরকমভাবে ফেলে দিয়েছে গাছের নিচে, মানে বসিয়ে দিয়েছে, না একটু সাজিয়েছে না একটু কিছু করেছে। সত্যি খুব খারাপ লেগেছে যে ঠাকুরটাকে এনে এরকমভাবে বসিয়ে রেখেছে, একটু ফিনিশিংও করেনি, কিছু করেনি, যেন মনে হচ্ছে শুধু নিয়ে মানে ফেলে দেওয়ার দরকার, রেখে দেওয়ার দরকার, রেখে দিয়েছে, এরকম ব্যাপার। আর এখানে যেহেতু অনেক ঠাকুর হয়েছে, তো এটাও হতে পারে হয়তো তাড়াহুড়োর মধ্যে করেছে, সেজন্য ওরা ঠিক করে ডেকোরেশন করতে পারেনি।
এখানে দেখো আমি একটুখানি তোমাদেরকে আমার মুখটা দর্শন করিয়ে দিলাম। আমি আজকে না একটুখানি মেকআপটা বেশি চাপিয়ে ফেলেছি, ঠিক আছে। বর আমাকে বলছে তুমি এত সাজুগুজু করছো, কোথায় যাবে, বিয়েবাড়ি যাবে? আমি বলছি না গো, বিয়েবাড়ি কেন যাব, মানে রাস দেখতে যাবো। এখানে দেখো গুহা, তো এর মধ্যে ব্লু কালারের ডেকোরেশন করেছে, তোমরা ঠিক বুঝতে পারবে না ক্যামেরাতে, তবুও দেখাচ্ছি। এখানে ব্লু কালারের লাইট, তো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। এখানে সব ভূতের অনেক কিছু করেছে, কারোর হাত ভাঙা, কারোর হাত কাটা, কেউ গাছে ঝুলছে, কোনোটা কঙ্কাল। আর এই দৃশ্যটা খুব অদ্ভুত করেছে, আমি নিজেও বুঝতে পারিনি এটা অ্যাকচুয়ালি কি দেখাতে চেয়েছে। আর ভিতরে একটা কালী মানে ঠাকুরের বড় করেছিল, মূর্তি করেছিল। এখানে অনেক রকমের লাশ হ্যান ত্যান পড়ে আছে, মানে আমরা যতদূর জানি শ্মশানে কালী ঠাকুরই থাকে। আর এখানে ওরকমই কিছুটা দৃশ্য ফুটিয়ে তুলেছিল, কিন্তু ভিতরে আমি অতটা ক্যামেরা ভালোভাবে করতে পারিনি, যেহেতু ব্লু কালার দিয়ে সব কিছু ডেকোরেশন করেছিল। আর বেশিরভাগই সব জায়গাতে ভূতের যে ডেকোরেশনগুলো করে সেগুলো ব্লু কালারের লাইটে করে, কেন ওটা একটু ভয়ানক মতো লাগে সেই জন্য। আর এখানে বিয়েবাড়ির সব যাত্রী হ্যান ত্যান যেটা থাকে, সব বরযাত্রী কনে যাত্রী সেরকম টাইপের একটা দৃশ্য দেখিয়েছে। এখানে দেখো চিড়িয়াখানা করেছে, তার মধ্যে হাতি আছে, তারপরে ময়ূর আছে, তারপরে গরিলা আছে, জিব্রা আছে, আরও অনেক কিছু আছে দেখার মতো। তো অল্প অল্প করে সব কিছুই মানে রেখেছে জীবজন্তু ওরা। এখানে হাতিটা আছে, আর সামনে এটা কি একটা ঠাকুর সাধু বাবা বসে আছে, কি সাধু বাবা জানি না। আর এখানে হাতিটা আছে। বলছি না মানে খুব ডেকোরেশন করেছে, কিন্তু খুব সুন্দর করে যে একটা সাজিয়ে তোলার ব্যাপার থাকে, মানে মানুষের দেখলে সেটা চোখে লাগবে, সেই জিনিসটা এরা সত্যি এখানে করতে পারেনি। আর উপরে যে জিনিসটা করেছে, ওই যে উপরে দেখতে পাচ্ছ লাইট দিয়ে ঘেরা আছে, ওটা খুব সুন্দর করেছে। ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওটা তোমরা মন দিয়ে দেখো। ওটা আমার খুব খুব ভালো লেগেছে। আর ওটা যখন আমি ক্যামেরা করছিলাম, মাঝখানে একবার মানে লাইন চলে গেছিলো, লোডশেডিং হয়ে গেছিলো, তারপর আবার চলে এসেছিলো, তখন আমি ক্যামেরাটা একটু অফ করে দিয়েছিলাম। নাহলে এই ভিডিওটা যেটা আমি করেছি এটা আমার সত্যি খুবই ভালো লেগেছে, কেননা এখানে যে ঠাকুরগুলো করেছে বা যে লাইটগুলো লাগিয়েছে খুব সুন্দর লাগছিল। তো এটা আমি অনেকক্ষণ 2-3 বার ঘুরে ঘুরে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল বলে। এখানে যত কিছু করেছে তার থেকে সবথেকে বেশি বেটার আমার লেগেছে এটাই। এখানে আমরা 3জন ঘুরতে এসেছি, আমি এসেছি, তোমাদের দাদাভাই এসছে, আর এসছে আমার একটা দেওর বলতে ওর বন্ধু হিসেবে আমার দেওর, মানে ওর কাকা আমার কাকা শ্বশুরের ছেলে। তো এত কিছু বলতে পারবো না। চলো ঠাকুরগুলো ভালো করে দেখে নিই, কী সুন্দর সুন্দর সাজিয়েছে, তোমরা একটু দেখে নাও, তোমাদেরও মন ভালো হয়ে যাবে। আমার তো দেখে মন ভালো হয়ে গেছিলো, তোমাদেরও দেখে মন ভালো হয়ে যাবে। অবশ্য ঠাকুর দর্শন করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে বলো, আমার তো ভালোই লাগে। কিন্তু আমার বর আমাকে একটুখানি বলে তুমি সব ঠাকুরের নাম জানো না, মানে তুমি খুব একটা ঠাকুর ভক্ত না, হ্যান ত্যান অনেক কিছুই বলে। যে বরেরা তো অনেক কিছু বলবে, আমরা বউ হিসেবে আমাদেরকে একটুখানি মেনে নিতেই হবে, অ্যাডজাস্ট করতেই হবে। বউরা যতই ভালো কিছু করুক না কেন, তবু সারা জীবন বরের কাছে খারাপই হয়ে থাকে। আর বাড়ির অন্য আদার্স যে সদস্য থাকে তারা যদি একটু কিছু ভালো করে, তাদের ভালোটাই চোখে পড়ে যায়। আর বউ যদি একটু কিছু খারাপ করে থাকে, তাদের সেই খারাপটা সারা জীবন মনে থাকে, কিন্তু ভালো জিনিসটা সত্যি মনে থাকে না, এটাই হলো বাস্তব। আর মেয়েদের যে জিনিসটা সবসময় চোখ যায় সেটা হলো ওই যে দোকানে জিনিসপত্র, চুড়ি, কানের হার, হ্যান ত্যান এইসব। আমার গিয়ে মাথার এই ক্লিপগুলো খুব ভালো লেগেছিলো, কিন্তু আমার বর বলল কি যে না, মেলা থেকে এসব নিতে হবে না, এমনি তুমি মেলা থেকে কেনা জিনিস খুব একটা ইউজ করো না। এটা ভুল কথা, মানে কোনো প্রোডাক্ট আমি মুখে ইউজ করি না মেলা থেকে নেয়, এটা সত্যি কথা। কিন্তু এই যে মাথার ক্লিপ, তারপর ইয়ারব্যান্ড, এগুলো টুকটাক এগুলো আমার মেলা থেকে নিতে বেশ ভালোই লাগে, কেননা এগুলো তো আর কোনো কেমিক্যালের মধ্যে কোনো খারাপ কিছু করে না, সেই জন্য এগুলো আমি ব্যবহার করেই থাকি। কিন্তু আমি মুখে মাখা ক্রিম বলো বা অন্য কিছু বলো, এগুলো আমি সত্যি কথা বলতে কি দোকান থেকেই নিই, ভালো দোকান থেকে, এইসব দোকান থেকে নিই না, কারণ এখানকার এগুলো ভালো হয় না। হতে পারে মুখে কোনো র্যাশ বেরিয়ে গেল কিছু হলে, এমনি তো আমার মুখটা ব্রণ বেরিয়ে 12টা বেজেই গেছে। আর এখানে ফুচকা দোকানে ফুচকা খেতে আসার লাইন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, ওই জন্য ফুচকা আর খেলাম না। ওখান থেকে আইসক্রিম খাবো ভেবে এসেছি, যেহেতু আইসক্রিম দোকানটা ফাঁকা ছিল। আর এখানে এলে একটু গরম গরম পকোড়া খেয়ে নিলাম, যেহেতু আমার সবথেকে বেশি মেলায় গেলে যে জিনিসটা আমার চোখে লাগে পকোড়া। কিন্তু সবাই বলে মেলাতে এইসব জিনিস খাওয়া ঠিক নেই, এইসব জিনিস ভালো হয় না, কিন্তু কেন জানি না আমি যেখানেই যাই আমার বেশি এই পকোড়াটাই বেশি চোখে লাগে, আর বেশি মানে খেতেই ইচ্ছা করে জানো। আর এই জন্য আমি আগে রোগা ছিলাম, এখন মুটি হয়ে গেছি। আমি সবসময় বলি বর আমি তোমার জন্য মুটি হয়ে যাচ্ছি, বলছি কি নজর দেবে না একদম, আমাকে বলে তুমি নজর দেবে না তোমার শরীরের দিকে। আমি বললাম কি আমি রোগা হতে চাই, আমি মোটা হতে চাই না। বলে তুমি লম্বা যাওয়ার আমি, তুমি মোটা, একটু মোটা হলে ভালো লাগে, খুব রোগা হলে ভালো লাগে না। আমি বললাম ঠিক আছে চলো, বরের জন্য একটু হওয়া যেতেই পারে তাই না। তো
এখানে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম। এত ঠান্ডার মধ্যে সবাই জ্যাকেট পরে আছি, আর আমার বর খাচ্ছে এখানে ভুট্টা, আমি খাচ্ছি আইসক্রিম, আর আমার দেওর খাচ্ছে আইসক্রিম। মোটামুটি আমরা দুজন আইসক্রিম নিয়েছি। আর ও কেমন করলে রে, ভুট্টাটা খাওয়ার সময় ভিডিওটা করছি বলে ইচ্ছা করে এটা করলো, ঠিক আছে। মানে যেটা কামড়ায় খাওয়ার জিনিস ও সেটা কী বলবো, জিভ দিয়ে খাচ্ছে যেটা যেটা, মানে ওটা আমাকে ইচ্ছা করে ওরকম করলো যাতে আমি ভিডিওটা না করি। কিন্তু আমি তো সোজা পথের মেয়ে নই, আমি তো ভিডিও করবই। ও বলছি না, ওর অতটা ঠিক ক্যামেরার সামনে আসা পছন্দ না। আমার সমস্ত ব্লগে দেখবে বেশিরভাগটা আমি থাকি বা আমার ফ্যামিলির লোক থাকে, ও অতটা থাকে না। ও বলে আমার ক্যামেরার সামনে আসতে অতটা ঠিক ভালো লাগে না। আর এখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছিলো, এবার আমরা বাড়ি যাবো বলে রওনা দিচ্ছি। সব ঠাকুর দেখে নিয়েছি, সব কিছু দেখে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর আমরা এখানে স্কুটি নিয়ে এসেছিলাম, আমার দেওরের স্কুটি আছে, তো তিনজনের স্কুটিতেই চলে যাব। সেই জন্য এখানে না স্টেজ প্রোগ্রামে খুব একটা ভালো কিছু হচ্ছে না, কি গাজন হচ্ছে না, ডান্স হচ্ছে না, কি হচ্ছে, সব মেদিনীপুর থেকে এসছে, আমি কিছু বুঝতেই পারছি না। তবুও এত লোক কেন লাইন দিয়ে দেখছে। তো চলো, স্কুটিতে বসে পড়েছে বর, আমিও চলে যাচ্ছি। টাটা, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।